বান্দারে তুই আমার ফালায়া দিস না। আল্লাহর কসম, তুই যদি বলো এখন নিচে নামবো তোর পায়ে ধরবো, আমি মিথ্যা কথা বলছি না রে বাবা। যাদের কলবের চক্ষু খোলা এরা তোর কপালের দিকে তাকাইলে বুঝতে পারে তুই নেক আমল করো না গুনাহ করো। আল্লাহর খাস বান্দা যারা তারা তাকাইলেই বুঝতে পারে। আজকে মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। আল্লাহ পাক যেইভাবে তোর চেহারাটা বানাইছেন একটু নজর করে দেখ। আমার মাওলারে চিনস নি রে বাবা? আমার মাওলারে তালাশ কর। আমার মাওলার মতো দয়ার আর কেউ নাই। এরে বান্দা নজর করিয়া তাকাইয়া দেখ, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আসে না, সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আল্লাহ কেমন কুদরতের মালিক! আম্মা জানের আল্লাহ একটা ফ্যাক্টরি বানায় দিছেন। ওই ফ্যাক্টরি থেকে আল্লাহ 5টা সন্তান বের করেছেন। তাকাইয়া দেখ, একই ফ্যাক্টরির মাল, 2টা মেয়ে 3টা ছেলে, 3টা মেয়ে 2টা ছেলে, এইভাবে আল্লাহ বানাইলেন। এরে বান্দা নজর করিয়া দেখছো, একটা কুত্তা শুয়ারের মধ্যে আল্লাহ পাক মেধা দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ মানুষকে দিছে, মেধাটা একটু খাটাও না কেন? ওরে বান্দা নজর করে দেখ, একই মায়ের সন্তান, একই ভিটামিন দিয়ে তৈরি হলো, কিন্তু একজনের চেহারার সাথে আর একজনের কোনো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, কারো আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপের মিল নাই। ওরে বান্দা তাকায় দেখ, এই কুদরত কার? আমার আল্লাহ।